সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি আমি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনার হাতে থাকা ক্রোমবুকটি একদম হার্ড রিসেট মারবেন। যদি আপনার ক্রোমবুক একদম স্লো হয়ে যায় তাহলে রিসেট মারার অবশ্যই প্রয়োজন পড়ে। আমি আজকে দেখাবো কিভাবে আপনার ক্রোমবুকটি রিসেট করবেন। আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটির পরেও বাংলাদেশি কোনো সহজ বাংলায় বোঝানো কোনো ভিডিও পাইনি। তো ভিডিও শুরু করার আগে আমি কয়েকটি কথা ক্লিয়ার করে দিতে চাই। রিসেট মারলে অবশ্যই কিন্তু আপনার ক্রোমবুক থেকে আপনার পার্সোনাল সমস্ত ডাটা হারিয়ে যাবে। এজন্য অবশ্যই আপনার ক্রোমবুকের ব্যাকআপ নিয়ে নেবেন। যদি মেমোরিতে কিছু জরুরি ফাইল থেকে থাকে তা অবশ্যই আগেই সরিয়ে নেবেন। তো আমি কথা না বাড়িয়ে প্রসেসে চলে যাচ্ছি। প্রথমত আপনারা আপনাদের ক্রোমবুকের প্রথমে অন করবেন, তারপর হচ্ছে এই যে ইএসসি এবং হচ্ছে যে রিফ্রেশ বাটন আছে এই দুটাতে প্রেস করে ধরে রাখবেন। দেন তারপর হচ্ছে পাওয়ার বাটনে জাস্ট একটা ক্লিক করবেন, কিন্তু এই দুই বাটন কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে আলো না আসে। তো লাইট যখন জ্বলে যাবে তখন অবশ্যই ওই বাটনটা ছেড়ে দিবেন। তারপর হচ্ছে দেখুন যে সাদা স্ক্রিনটি আসছে, এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা এখান থেকে কর্নারের Ctrl+D জাস্ট একটা ক্লিক করব, তাহলে দেখুন এটা আরেকটা স্ক্রিনে শিফট করবে। টু টার্ন ওএস ভেরিফিকেশন অফ প্লিজ এন্টার ইয়োর সিস্টেম উইল রিবুট অ্যান্ড লোকাল ডাটা উইল বি ক্লিয়ারেড। এখান থেকে জাস্ট আমাদেরকে ইন্টারে প্রেস করতে হবে। ইন্টারে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন পরের প্রসেসটি অন হয়ে গেছে। তো আপনারা একটু ধৈর্য ধরবেন। তারপরে তো এখানে যখন এই ওএস ভেরিফিকেশন ইজ অফ এই স্ক্রিনটি আসবে, আপনারা কোনো কিছুই করবেন না। 20 থেকে 25 সেকেন্ড ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত দুইবার বিপ বিপ সাউন্ড না আসে। তো হ্যাঁ, দুইবার বিপ বিপ সাউন্ড আসার পরে দেখুন এইটা পরের প্রসেসে চলে যাবে অটোমেটিকলি। এখানে কোনো কিন্তু আপনাকে কিছুই করতে হবে না। তারপর এখানে অটোমেটিকলি 2 থেকে 5 মিনিট অথবা ক্রোমবুকের ক্ষেত্রে আরও বেশিও নিতে পারে। আপনারা ধৈর্য ধরবেন, কোনো কিছুই করবেন না। ক্রোমবুকে হাত লাগানোর দরকার নেই। আপনার ডিভাইসটি সিস্টেম রিসেট শুরু করে দেবে। তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ওই কর্নারে কিন্তু মোটামুটি 5 মিনিটের মতো সময় নিছে। এই 5 মিনিট আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনার ক্রোমবুকে কোনো কিছু করা যাবে না এবং দরকারও নেই। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো দেখতে পেলেন 5 মিনিট শেষ হওয়ার পরে পরের একটি পেজে চলে আসছে। এখানে আসছে ওএস ভেরিফিকেশন ইজ অফ। তো আমরা একবার স্পেস বাটনে ক্লিক করব এবং এখান থেকে এন্টারে প্রেস করব। ওএস ভেরিফিকেশন ইজ অন এই লেখাটি চলে আসছে এবং নেক্সট পেজে অটোমেটিকলি চলে যাবে। তো বন্ধুরা দেখলেন ক্রোম ওএস কিন্তু ওয়েলকাম নোটে চলে আসছে এবং ক্রোমবুকটি ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে সেটআপ দেওয়ার পালা। গেট স্টার্টে ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের ওয়াইফাইটি কানেক্ট করে দেব। এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আপনি ইউজ করেন আপনার পার্সোনাল ইউজের জন্য, তাহলে ইউতে টিক বক্স থাকবে। নেক্সট, তারপর যথা আপনার যে ইমেইল আছে মানে জিমেইল আছে সেইটা এখানে টাইপ করবেন। পাসওয়ার্ড দিয়ে আবার এন্টার প্রেস করলেই দেখুন ক্রোমবুকটি একদম ওপেন হয়ে যাবে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখানে মোরে ক্লিক করার পরে আবার অ্যাকসেপ্ট, এখানে স্কিপ করলেই চলবে। গেট স্টার্টেড। দেখুন ক্রোমবুকটি
একদম ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এই প্রসেসটা করতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম সহজ বাংলায় কম্পিউটার, পিসি অথবা ক্রোমবুক অথবা ফোনের যে কোনো টিউটোরিয়াল দেখতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।